স্বাগত সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আমি আজকে মূলত গ্রামারের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব, যেটি হলো পার্টস অফ স্পিচ। পার্টস মানে মূলত বোঝায় অংশ, আর স্পিচ মানে বোঝায় বাক্য। অর্থাৎ পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ, অর্থাৎ সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পার্টস অফ স্পিচ বলা হয়। তো চলো শুরু করা যাক ভিডিওটা। পার্টস অফ স্পিচ, পার্ট মানে অংশ আর স্পিচ মানে বাক্য। সুতরাং পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ। সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়। এবার আসি ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। ইংরেজি গ্রামারে বাক্যে ব্যবহৃত শব্দগুলোকে তাদের কাজ অনুসারে 8টি ভাগে ভাগ করা হয়েছে, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। প্রথমে আসি নাউন অর্থাৎ বিশেষ্য, যে শব্দের দ্বারা কোনো কিছু নাম বোঝায়, যেমন ব্যক্তি, বস্তু, জাতি, শ্রেণী, স্থান, কাল, অবস্থা, গুণ, দোষ ইত্যাদি বোঝায়, তাকে নাউন বলে। স্টুডেন্ট অর্থাৎ ছাত্র, ক্যাট মানে বেড়াল, কার মানে গাড়ি, ট্রি মানে গাছ। তারপর আসি প্রোনাউন অর্থাৎ সর্বনাম। নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। স্যাম গোজ টু স্কুল, স্যাম স্কুলে যায়। এখানে স্যামটা নাউন এবং স্যামের পরিবর্তে এখানে হি গোজ টু স্কুল, অর্থাৎ সে স্কুলে যায়, হিটা প্রোনাউন। তৃতীয়ত আসি অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ, যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, সেই শব্দগুলোকে অ্যাডজেক্টিভ বলে। অনেস্ট অর্থাৎ সৎ, বিউটিফুল মানে সুন্দর, রেড মানে লাল, টল মানে লম্বা। ভার্ব অর্থাৎ ক্রিয়া, যে শব্দ দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। গো মানে যাওয়া, কাম মানে আসা, প্লে মানে খেলা করা। তারপর আসি অ্যাডভার্ব অর্থাৎ ক্রিয়া বিশেষণ, যে শব্দগুলি অ্যাডজেক্টিভ ও ভার্বের দোষ, গুণ প্রকাশ করে বা অবস্থা বলে দেয় তাকে অ্যাডভার্ব বলে। বিফোর মানে আগে, মোর মানে অধিক, নাও মানে এখন, এগেন মানে আবার। প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়, যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য শব্দের সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে প্রিপোজিশন বলে। উদাহরণস্বরূপ, ওভার মানে উপরে, টু মানে টে বা প্রতি, ইন্টু মানে মধ্যে, অন মানে ওপর। কনজাংশন অর্থাৎ সংযোজক অব্যয়, যে ওয়ার্ড দুটি শব্দ বা বাক্যকে সংযুক্ত করে তাকে কনজাংশন বলে। উদাহরণস্বরূপ বলা যায়, অ্যান্ড মানে এবং, বাট মানে কিন্তু, ইফ মানে যদি। লাস্ট আসি ইন্টারজেকশন, আবেগসূচক অব্যয়, যে শব্দ দ্বারা দুঃখ, আনন্দ, ঘৃণা, লজ্জা, বিস্ময় ইত্যাদি আবেগ প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। ওয়েল ডান বেশ করেছো, গুড বাই বিদায়।